জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। হ্যালো বন্ধু, আমি রিক, তোমরা দেখছো দা বাইক রিক। তোমাদের সবাইকে ওয়েলকাম, স্বাগতম। তো ফার্স্টেই কিন্তু বলে দিই, আজকে কিন্তু মোটো ব্লগিং ভিডিও হবে না। তো দেখতে পাচ্ছি আমরা হাওড়া স্টেশনে ট্রেনের পিছনে, বুঝেই গেছো। তো আজকে বলে দিই, আজকে আমরা সবাই মিলে 4 বন্ধু মিলে মায়ের কাছে যাচ্ছি, তারাপীঠ। চলো বন্ধু, বেশি দেরি না করে কিন্তু জার্নিটা শুরু করা যাক। জয় মা তারা বলে ট্রেনে ওঠা যাক। হ্যালো বন্ধু, আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। আর সিট না পাওয়াতে দেখতে পাচ্ছ কোথায় বসেছি। পাছা কিন্তু একদম ব্যথা হয়ে গেছে এতটা জার্নি করতে। আর এদিকে সবাই বসে আছে, দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে কিন্তু আমরা বসেছি। এরকমভাবে সারা রাতটা কিন্তু কষ্ট করে বসে বন্ধুরা মিলে এনজয় করতে করতে মায়ের কাছে যাওয়া যাক। এদিকে আমাদের প্রিন্স নাগিন দেখাচ্ছে। ট্রেন থেকে নেমে কিন্তু এদের পাগলামো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। প্রিন্স বলছে আমি সারা স্টেশন এরমভাবে ট্রলির ওপর শুয়ে সুপারম্যান হয়ে হয়ে যাব। দেখতেই পাচ্ছ, এদের সবসময় এরকম লেগেই থাকে 3 জন মিলে। 3 জন কেন, আমিও আছি। আমি এখন ভিডিও করছি বলে আমাকে দেখতে পাচ্ছ না, ভিডিওর বাইরে আমাকেও দেখতে পাবে, কিন্তু সেটা সম্ভব নয়, ভিডিওকে করবে। তো চলো, এরকমই মজাদার ভালো ভালো পাগলামো ব্লগ দেখতে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর তোমরা অবশ্যই জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আশা করি খুব ভালো লাগছে। আশা করি দিনকে দিন আরও 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 ভালো ভালো তোমাদেরকে ব্লগ দেবো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এ দেখো কী করছে, একা দেখো না, এগাবে না, বলছে আমাকে কেউ ঠেল রে। এ পুরো পাগল প্রিন্স। তোমরা প্রথম দিন কি দেখেছো, একে আস্তে আস্তে দেখতে থাকো ব্লগে। এ পুরো পাগল। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো বন্ধু, আমরা এই মাত্র রামপুরা স্টেশনে কিন্তু নেমে গেছি। এখন বাজে ঘড়িতে 3:10। তো চলো, এখানে জানি না এখন কোনো হোটেল খোলা আছে নাকি। আর এখন কিন্তু হোটেলে ঢুকলে আমাদের এক্সট্রা টাকা যাবে। তো এখন আমাদেরকে বাইরেই ঘুরে বেড়াতে হবে, চা ফা খাই। তো চলো তারাপীঠে গিয়ে ফ্রেশ হয়ে সকালবেলা পুজো দিতে যাবো। জয় তারা। তো বন্ধু, আমরা কিন্তু স্টেশন থেকে তারাপীঠে মন্দিরের সামনে নেমে 1 ঘন্টা ধরে হোটেল খুঁজতে অবশেষে এই হোটেলটা পেয়েছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল অনন্যা। ঠিক আছে, প্রচুর টায়ার্ড, আর ভালো লাগছে না। কখন হোটেলে ঢুকবো। হোটেলে ঢুকে সবাই মিলে একটুখানি ফ্রেশ হয়ে মায়ের কাছে পুজো দিতে যাবো। মায়ের কাছে পুজো দিয়ে তারপরে একটু রেস্ট নেবো। এখানে দেখতে পাচ্ছ সবাই একদম টায়ার্ড। দেখার মতন অবস্থা দেখতে পাচ্ছ, ট্রলির ওপর বসে আছে সবাই, কিন্তু একদম নেতিয়ে পড়েছে। না, আমি একদম ঠিক। তুমি একদম ঠিক। দিন তোমাদের, রাত আমাদের। একদম। তোমার হোটেলটা পছন্দ? একদম। তোমার পছন্দ? তাহলে তুই পুরো টাকাটা দিবি। তোমার পছন্দ? টাকাটা বেশি বড় কথা। জঙ্গল হলো চলো, ওই তো পাশে জঙ্গল। কি বলছো? তো চলো, আর বেশি বকছি না, ফ্রেশ হই, মায়ের পুজো দিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। দেখতে থাকো, দারুণ হবে ব্লগটা। আগের ক্লিপগুলোতে তোমরা দেখতে পাবে কিন্তু ভয়েস ওভার করেছি, মানে এত নয়েজ, এত আওয়াজ ছিল বাইরে, ওর জন্য আর ভয়েস দিইনি। তাই এই ব্লগটার মধ্যে কিছু পার্ট আমার এরম তুমি অরিজিনাল ভয়েস দেখতে পাবে, আর কিছু পার্ট বাড়িতে আমি ভয়েস ওভার করবো। তো চলো, টাটা। তো বন্ধু, কিন্তু আমরা কিন্তু হোটেলে এসে ফ্রেশ হয়ে সবাই স্নান টান করে মায়ের কাছে যাবো বলে সবাই রেডি হয়ে গেছি। সবাই কিন্তু আজকে পাঞ্জাবি পরেছি। তোমরা কিন্তু কমেন্টে জানিও সবাইকে কেমন লাগছে পাঞ্জাবি পরে। প্রিন্সকে দেখো, ছেলেদের রুম, ব্যাচেলার সবাই আমরা ঘুরতে এসেছি, দেখতে পাচ্ছি এখানে ওখানে গামছা টাঙিয়ে। আর আমাদের কিন্তু রুমটা বেশ ভালোই হয়েছে, এসি আছে। তো বিশালকে কেমন লাগছে তোমরা জানিও। আর ইন্দ্র তো আমাদের চ্যাকচি বয়, আর আমাদের প্রিন্স, আর আমাদের কিন্তু সবাইকে কেমন লাগছে জানিও। তো চলো বন্ধু, এখানে আর বেশি কথা বলবো না, মায়ের মন্দিরে যাওয়া যাক। ওখানে গিয়ে পুজোটা সেরে ফেলি, নাহলে অনেক লাইন পড়ে যাবে। তো এখন বাজে মিনিমাম 5:30 মতন বাজে ঘড়িতে। তো সারা রাত কিন্তু আমরা কেউ ঘুমাইনি, আমাদের চোখ মুখ দেখে কিন্তু বুঝতে পারছো। তো ওখান থেকে পুজো দিয়ে এসে একটুখানি ঘুম দেখি, রেস্ট নেবো। তো চলো মায়ের মন্দিরে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে, ওখানে গিয়ে ব্লগটা আবার অন করছি। আমরা কিন্তু মায়ের পুজোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, সবাই সবার একটা করে ডালা বানিয়ে নিয়েছি। তোমাদেরকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের মানে গাইড করে দিই। তোমরা যখন এখানে আসবে, যেই হোটেলে থাকবে সেই হোটেলেরই কিন্তু লোক তোমাদের কিন্তু ধরবে, বলবে যে আমাদের এরকম নিজস্ব দোকান আছে, সেখান থেকে তোমরা ভালোভাবে মায়ের দর্শন করতে পারবে। ডালার অনেক কম দাম, সবথেকে ভালো দোকান, অনেক রকম বাহানা দেবে, যেরকম আমাদেরকে মুরগি বানিয়েছে। তোমরা কিন্তু একদম এই সব খপ্পরে পড়বে না। তোমরা তোমাদের মতো নিজস্ব প্যাড়া মানে প্রসাদ কিনবে, ফুল কিনবে, নিজেদের মতন ডালা বানিয়ে তোমরা নিজেরা মায়ের কাছে যাবে। আমরা মানে কি বলবো, ওখানে এত মানে অসন্তুষ্ট হয়েছি এখানকার লোকেদের খপ্পরে পড়ে, মানে কি বলবো,
মানে তোমরা মানে যারা যারা করবে সব কিছু নিজেরা করবে, কারুর কথা শুনবে না, যে যাই বলবে বলবে না আমরা দাদা সব কিছু নিজেরা কিনবো। এইখানে দেখো আমাদের বলা হয়েছিল যে আমরা মানে কোনো তোমাদের লাইনে দাঁড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট তোমরা মায়ের কাছে গিয়ে দর্শন করবে, ভালোভাবে পুজো দিতে পারবে, কিচ্ছু নেই সব তোমরা যেই ওদের থেকে ডালা কিনে নেবে সব টাকা পয়সা দিয়ে দেবে, মন্দিরের ভেতর ঢোকার পর দেখবে ওরা পুরোপুরি গায়েব। তারপর যেই দেখবে লাইন দেখে আমরা মানে ঘোরাঘুরি করছি, ওদেরই একটা লোক আসবে এসে বলবে যে এরকম এরকম ব্যাপার, মানে তোমরা এরকম লাইনে যদি দাঁড়াও তাহলে দাঁড়াও, আর নয়তো কিন্তু তোমাদের ভিআইপি লাইন আছে সেখানে টাকা দিয়ে তোমাদের একদম ডাইরেক্ট মন্দিরে ঢোকানো হবে। দু রকম লাইন হয়, একটা 500 টাকা, একটা 300 টাকার, কিন্তু একদম মিথ্যে। আমরা ওই 500 টাকার লাইনটাই বললাম যে এরকমই 300 টাকায় কি হবে, তাহলে আমরা যাব পার হেড 300 টাকা, কিন্তু মানে বোঝো কীরকমভাবে ব্যবসা চলছে ওখানে, সব কিছু কিন্তু ফ্রড হচ্ছে। তারপর আমরা ওদের কথা শুনে না 300 টাকা করে এত লাইন কে দেবে, তার থেকে ভালো ঢুকেই যাই। ও বাবা দেখতে পাচ্ছ এই ভিআইপি লাইনে ঢুকেও এত ভিড়, মানে কি বলবো, তাহলে টাকা দিয়ে ঢোকার মানেই বা কী? সে তো হলো লাইন ছেড়েই দাও, যে মানে আমাদের পণ্ডিত, যে আমাদের মানে পান্ডা ছিল পুজো দেবে, সেই পান্ডাকেই আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমরা তো যথারীতি ভয় পেয়ে গেছিলাম যে একদম মায়ের মুখে ঢুকে গেছি, সেখানে আমাদের পান্ডাকে খুঁজে পাচ্ছি না। ওখানকারই একটা অন্য পান্ডাকে জিজ্ঞেস করলাম, দাদা আমাদের পান্ডাটাকে এরকম খুঁজে পাচ্ছি না, বললো দাঁড়াও আমি দেখছি। তারপর সেই দাদা কিন্তু আমাদের সাহায্য করলো, ওই দাদা আমাদের ওই পান্ডাকে ধরে খুঁজে আনলো, তারপর কিন্তু আমরা পুজো দিতে পারলাম। বন্ধু পুজো সেরে সারা দিন কাটিয়ে খাওয়া দাওয়া করে এখন সন্ধেবেলায় তো অন্ধকার দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু কোথায় এসছি। আমরা শ্মশানে ঢুকছি। শ্মশান একদম পুরো ফাঁকা। যখন ভান্ডারার সময় আসি তখন কিন্তু তাও শ্মশান ভরা ভরা থাকে, দেখতেও পাচ্ছি না সামনে, পুরো অন্ধকার একদম। আমাকে একটু ঠিক করে ডাইরেকশন করে নিয়েছো, নাহলে কোথাও ধাক্কা লেগে যাবে। তো বিশাল অন্ধকার, তো জানি না কেমন দেখতে পাচ্ছ, ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। ইয়েস প্রিন্স, মাকে পুজো দিয়ে ভক্তি পেয়েছো? একদম। কতটা? অনেক অনেক। আসবে তো ভান্ডারায়, আসবে তো এবারে? চলো ভেতরে যাওয়া যাক। এখানে যজ্ঞ হচ্ছে। এই জায়গাটা কিন্তু একটা আলাদা, একটা মানে শরীরের মধ্যে একটা আলাদা কিন্তু একটা ইয়ে হয়। আগে আরো বেশি ছিল, এখন অনেকটা কমে গেছে। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। তো চলো ভেতরে যাওয়া যাক। জয় মা তারা বন্ধু। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে কিন্তু আমাদের পরের দিন, আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা চলে এসছে। তো আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাবো। কালকে খুব ভালো করে পুজো টুজো দেওয়া হয়েছে, আর গলার আওয়াজ শুনে বুঝতে পারছো এই যে এই এসিটার জন্য একদম পুরো ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে? প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো রাত্রিবেলা। বিশাল, তুমি ব্ল্যাঙ্কেট মুড়িতে ঘুমিয়ে পড়লে কেন? চলো আমরা তো বেরাবো। তো চলো, ভালো অনেক মজা হলো এখানে। তোমরাও কিন্তু মাঝে মাঝে মায়ের কাছে আসো, পুজো দিয়ে যাও মায়ের কাছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করে দেবো, এখানেই শেষ করে পারি সিধা। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করবে, লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোদের কেমন লেগেছে? হেভি লেগেছে তো? আর ভূতটাকে দেখছি, তুই বলে দে যারা যারা মানে তারাপীঠে আসার জন্য মানে আসা উচিত। মায়ের কাছে আসো, মায়ের কাছে এসে পুজো দিয়ে যাও। সবাই একদম মন যাদের ভালো নেই আর কি, মায়ের কাছে পুজো দিয়ে সবার মন একদম ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায় একদম সবার মন। তুই কিছু বলে দাও। তুমি কি নেতি আছো? তুমি টায়ার্ড? তুমি চা খাবে?
প্রিন্স এখন চা খাবে। প্রিন্স চা না খেলে প্রিন্সের মন ঠিক হবে না, ও চা খাবে। আর এদিকে একটা বলদ বলদ চ, সব ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে আছিস কেন? চ কিছু বলে দে তারাপীঠে আসার জন্য লোককে। সবাই আসবে। কেমন মজা হয়েছে আমাদের বলে দে। সেরা সেরা, এরকম মজা আগে কখনো হয়। এরকম কিন্তু বন্ধুদের সাথে আসলে তোমাদেরও কিন্তু খুব মজা হবে, ঠিক আছে? এরকম বন্ধুদের সাথে আসো, এসে পুজো দিয়ে যাও। বুঝতে পারছো, গলা শেষ। বন্ধুদের সাথে আসো, মায়ের কাছে পুজো দিয়ে যাও, তোমরাও কিন্তু মনে একটা শান্তি হবে। এইখানে একটা আলাদা শান্তি আছে কিন্তু, মায়ের কাছে যখন মন্দিরে ঢুকবে একটা আলাদা রকম শান্তি। তো চলো আজকের ভিডিওটা আর ব্লগটা আর এর থেকে বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। টাটা, লাভ ইউ। सूरज डूबा दूं तुझे मैं सजा दूं, सवेरा हो तुझसे कल।